তুই বেড়া দিস না কেন? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। বেড়া দেবো কি? গাইস, আমি তারপরে কিটা কি আসতো? অনেকবার যে বাগেরহাট জেলা রামপাল থানা যে সাইনা ফ্যাক্টরি প্রকল্প নামে যে আমি বিভিন্ন নিউজ বিভিন্ন লেখালেখি করেছি এবং বায়ারদের নিয়ে এই জায়গায় খারাপ ব্যবসা জমজমাট করছে এবং সেই জায়গায় জোর করে একজনের 44 শতক জমি ফ্যাক্টরির পরে রয়েছে এবং ওই আমলিকির সময় খুবভাবে প্রভাবিত হইয়া ওই জমি বক দখল করে থাকতেছে। এই হলো সেই ফ্যাক্টরি এবং কোর্টের রায় হয়েছে প্লাস অনেক 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 ইতিহাস এবং আপনি সেই যে সরজমিনি যে জমির মালিক তাদের একটু জবানবন্দিটা আমি আপনাদের শোনাচ্ছি। তাহলে আমি টাকাটা দেখাই, ঠিক আছে, টাকাটা আমি দেখাই। দেখানোর মধ্যে মনে করো আমার তোমার যদি বই ভরাই নিতে পারি কিন্তু তোমার তো আর এই হলো সেই ফ্যাক্টরি। ভাড়া কম হলেও 1-1.5 বছর 2 বছরের মাথায় দাও তুমি সেরকম পাল্টি খাও। আমার ফান্ডি আছে ওই ফ্যাক্টরি আর ওই নিচতলায় সব ওই যে রুম রুম করা ওই রুমে বাইরের এসি রুম ওই রুমে 4-5টা মাইয়ে ওই জায়গায় দেখাশোনা করে ওই মাই এক একজন এক এক রুমে। যাই হোক না কেন ওই জমির পরে জোর করে বক দখল করে বর্তমানে বলতবিরে প্যাকটালি করে রয়েছে আমলিকির প্রভাবিত ওই সময় থেকে খুলনার এক আমলিকির লিডার কিছু নাম হলো ফজলু এই অবস্থায় ছিল লোক এবং ও ভাই, ছিল না। আমি পরে বলবো। এই আপনার জমিতে কয় শতক? 40 শতক নাই এই ফ্যাক্টরিতে? 44 শতক। এই ফ্যাক্টরির নাম কি? ডয়ডো মোটরস কোম্পানি লিমিটেড, জায়গার নাম কিস্তান কি? খুলনা মোংলা মহাসড়কের পাশে তেঁতুলিয়া ব্রিজ। আর আপনার মৌজা নাম্বার কত এনি? মৌজা হচ্ছে গোপীনাথপুর মৌজা, দাগ নাম্বার 156, CS 49 খতিয়ান, SS 46 47 48 আর পরবর্তীতে BRS রেকর্ড হয়েছে। কত বলেন? BRS হচ্ছে 575 আর 586, এই দুটো দাগে জমি। আর ওই যে ফ্যাক্টরি দেখাচ্ছে ফ্যাক্টরি থেকে আপনার ওই জমিটা কত দূর? ফ্যাক্টরির ভিতরে আমার 24 শতক জমির রায় হয়েছে আমার নামে কোর্টের থেকে। কয় শতক? 24 শতক। 24 শতক। আর এই বাইরে এডুকো তা ওই সময় আপনি বান্ধার সময় ঠেকালেন না কেন? ঠেকাইছি আমলিকির প্রভাবে ভাই। আমি তখন পারিনি, আমি বিএনপি করি, আমি ছাত্রদল করি, সেইভাবে আমার জমি ও আচ্ছা, আপনি বিএনপি করেন? বিএনপির কি আপনি? আমি ছাত্রদলের বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহামদুলিল্লাহ ছিলাম। জি জি ইনশাল্লাহ। এখন আমাদের কমিটি নাই, এখন বিয়ে শাদী করেছি, ভবিষ্যতে যুবদল করব আলহামদুলিল্লাহ। তাই এখন আপনার এই জমি আপনি কি কোর্টে কি রায় কার নামে? কোর্টের রায় কোর্টে কেস করেছেন আপনি? হ্যাঁ, কোর্টে 17 সালে মামলা করে 2025 সালে রোডের দুই পাশে জমির 44 শতক 44.5 শতক এই 88 88.5 শতক জমির রায় আমি পাইছি। সেই অনুযায়ী এই হচ্ছে আমার জমি, এই পাশে 44 শতক, ওই পাশে 44.5 শতক। ও আচ্ছা আচ্ছা, তাই আপনি যাইবেন তাই জোর করে এই ফ্যাক্টরি মালিকের নাম? জি জি, মালিক হচ্ছে এখানে বাংলাদেশি আর চায়না। বাংলাদেশি মালিক হচ্ছে ফজলুল করিম। আচ্ছা, ওনার বাসা কোন জায়গায়? ওনার বাসা খুলনা। উনি আমলিকির এক প্রভাবশালী লিডার। আমলিগির প্রভাবশালী লিডার। তখন ভাইস চেয়ারম্যান ছিল এখানে লিপন সাহেব। ও আচ্ছা, আচ্ছা। আরও ভূমিদস্যু নামে অনেকজন খ্যাত আছে। উনি ভূমিদস্যু যাচ্ছে আপনার আব্দুল মান্নান হাজি সাহেব, আব্দুল হান্নান হাজি সাহেব, এইসব লোকের সঙ্গে ছত্রছায়াই মনে করেন যে আমার জমিটা এভাবে এটা নিয়ে গেল। আচ্ছা, বিএমপি করেছেন বিদায়। তখন আমি নিরুপায় হয়ে আদালতের আশ্রয় নিলাম। আপনি বিএমপি করেছেন বিদায়, আপনার জমি জোর করে ফ্যাক্টরি করেছে এবং এটাই বাস্তবতা। নইলে আমার দাদার দলিল 1951 সালের দলিল, আর তারা এসে ভুয়া দলিল করেছে 2017 সালে। এই ফ্যাক্টরি এখন দলিল আগেরটা আপনি মূল্য দেবেন না পরের দলিল? ওই যে এই ইনার আপনার এই জায়গার নাম কি একটু বলবেন প্লিজ? এটা হচ্ছে তেঁতুলিয়া ব্রিজের রোডের পূর্ব পাশে আর পশ্চিম পাশে আর একটা অংশ আছে আমার। ওই যে এক হাজি সাহেব ওখানে বাড়ি ঘর করে নিয়ে বসে ও আছে। খুলনা মোংলা মহাসড়ক তেতুলি ব্রিজ, তাই না? দেখেন জোর করে কিভাবে রয়েছে এই